আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে মুখরোচক স্বাদের দুধ সেমাইয়ের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই দুধ সেমাইয়ের রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো দুধ সেমাই তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। তো আমি যেভাবে তৈরি করেছি এইভাবে একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মুখরোচক দুধ সেমাইটি আমি কিভাবে তৈরি করলাম এক নজরে দেখে নিই। তো আমি একটি ননস্টিক কুকারের মধ্যে প্রথমেই অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা যখন মেল্ট হয়ে গেছে, এতে আমি কাঠবাদাম কুচি অ্যাড করে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। এরপর আমি 1.5 টেবিল চামচ কিশমিশ অ্যাড করে দিচ্ছি। আর এগুলোকে আমি লো আঁচে ভেজে নিব, যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর অবশ্যই অল্প আঁচে ভেজে নেবেন, যাতে এগুলো পুড়ে না যায়। আর পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি, ডেকোরেশনের কাজে ব্যবহার করব সেজন্য। তো ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে নিয়ে এবারে আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের এই দুধ সেমাইটা কতটা মুখরোচক হতে পারে। তারপর আমি দিয়ে দিচ্ছি 198 গ্রাম করে 2 প্যাকেটের 2টো লাচ্চা সেমাই। অর্থাৎ এখানে 4 গ্রাম কম 400 গ্রাম লাচ্চা সেমাই আছে। অল্প আছে এগুলোকে আমি ভেজে নিব, যাতে ঘিয়ের একটি সুন্দর অ্যারোমা সবগুলো সেমাইয়ের মধ্যে স্প্রেড হয়ে যায়। বেশি আছে ভাজতে যাবেন না, এতে করে লাচ্চা সেমাইটা কিন্তু পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে আমি 1/3 কাপ দুধ এবং 1/2 কাপের মতো চিনি অ্যাড করে দিলাম। আবারও আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে দুধ এবং চিনিটা সেমাইয়ের সব দিকে খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমি ভেজে নিলাম আরও 2 থেকে 3 মিনিটের মতো। এবারে আমি লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 লিটারের মতো। তো এট ফার্স্ট আমি 1/2 লিটারের মতো অ্যাড করে দিয়েছিলাম, আবারও আমি 1 লিটার দুধ অ্যাড করে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যন্তই থেমে যেতে পারেন। আমি আরও বেশি টেস্টি করতে আবারও 1/3 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক আবারও 1/2 কাপের মতো। অর্থাৎ চিনি দিয়েছি আমি 1/2 কাপ এবং কনডেন্স মিল্ক দিয়েছি আবারও 1/2 কাপের মতো। আর মিষ্টির ব্যালেন্সটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। দেখুন লিকুইড দুধ এবং গুঁড়ো দুধের জন্য আমার দুধ সেমাইয়ের দুধটা কতটা থকথকে এবং ঘন অবস্থায় আছে। তো এটিকে আমি মিডিয়াম আঁচে জাল করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। অলমোস্ট আমার দুধ সেমাইটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এর চাইতে বেশি কিন্তু জাল করতে যাবেন না, এতে করে দুধটা পুরোপুরি শুকিয়ে যাবে। তারপর আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিব। তো কনডেন্স মিল্ক, লিকুইড দুধ এবং গুঁড়ো দুধে তৈরি করা এই মুখরোচক স্বাদের দুধ সেমাইটা কতটা মুখরোচক হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আমি 2টি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এবারে আগে থেকে ভেজে নেওয়া কিশমিশ এবং কাঠবাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই কাঠবাদাম এবং কিশমিশগুলো ভেজে নিয়ে এইভাবে স্প্রেড করে দিবেন। তাহলে দেখতে যেমন আকর্ষণীয় হয় এবং প্রতিটা বাইটে যখন এই ড্রাই ফ্রুটসগুলো পড়বে, খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন। তো আমার কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো ধোয়া ওঠা গরম গরম এই দুধ সেমাইটা কিন্তু আপনারা লুচি অথবা পরোটার সাথে অনায়াসে খেতে পারবেন। এছাড়া ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে খাবারের শেষ পাতে ডেজার্ট হিসেবেও খেতে পারবেন। তো আমি আপনাদেরকে গরম গরম একটি সার্ভিং বলে সার্ভ করে খেয়ে রিভিউ দিচ্ছি আমার আজকের এই দুধ সেমাইটা খেতে কতটা টেস্টি হয়েছে। বিলিভ মি, লিকুইড দুধ, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক এবং ড্রাই ফ্রুটসের জন্য এই দুধ সেমাইটা খেতে যে কতটা দুর্দান্ত হয়েছে আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমার আজকের এই দুর্দান্ত স্বাদের দুধ সেমাইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন
পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাংস খেতে খেতে আপনারা যখন বোর্ড হয়ে যাবেন তখনই তৈরি করে নিতে পারেন এই রকম দুর্দান্ত স্বাদের লট্টিয়া শুটকি ভুনার রেসিপি। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার আজকের এই লট্টিয়া শুটকি ভুনা খেতে কতটা টেস্টি হতে পারে। আর এই রকম গোটা গোটা রসুনের কোয়া যদি থাকে তাহলে কিন্তু আচারের স্বাদ কিংবা মাংসের স্বাদের চাইতে কোনো অংশে কম হবে না এই মুখরোচক স্বাদের লট্টিয়া শুটকি ভুনার রেসিপি। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো লট্টিয়া শুটকি ভুনা তৈরি করার জন্য এট ফার্স্ট আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ লট্টিয়া শুটকি নিয়েছি। তো আস্ত লট্টিয়া শুটকি মাছ থেকে আমি কাটা এবং মাথাটা ছাড়িয়ে আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। এবারে এই লট্টিয়া শুটকিটা রান্না করার জন্য প্রথমেই এগুলোকে ধুয়ে নিতে হবে। আর খুব ভালো হয় আপনারা যদি গরম পানিতে ধুয়ে নেন, এতে করে শুটকি মাছের ভেতরে থাকা বালু কিংবা ময়লাটা যাওয়ার পাশাপাশি মাছগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। তো দেখুন আমি গরম পানিটা দেওয়ার জন্য একটি চামচের সাহায্যে প্রথমে ময়লাটাকে কিছুটা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে ময়লাটাকে বের করে নিচ্ছি। তারপর আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন ভেতর থেকে কতটা ময়লা উঠে এসেছে। তো এইভাবে আমি 5 থেকে 6 বার যতক্ষণ না পর্যন্ত শুটকি মাছের ময়লাটা পরিষ্কার হচ্ছে গরম পানি দিয়ে পানি বদলে বদলে ধুয়ে নিব। তো যতবারই কিন্তু পানি বদলাচ্ছি ততবারই কিন্তু ময়লাটা বের হতে শুরু করেছে। আর দেখুন আস্তে আস্তে শুটকি মাছটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। আর গরম পানিটা এতটাই গরম ছিল যে আমি একটি ছাকনাযুক্ত চামচ দিয়ে মাছগুলোকে ক্লিন করার জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর পানিটা বন্ধ করে নিয়ে আবারও চামচের সাহায্যে ময়লাটাকে ক্লিন করে নিচ্ছি। আর দেখুন আস্তে আস্তে পানিটা কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে। তো অফ স্ক্রিন এবং অনস্ক্রিন মিলে আমি মোট 6 বারের মতো গরম পানি দিয়ে শুটকি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবং শুটকি মাছটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে শুটকি মাছটা রান্না করার জন্য একটি প্যানের মধ্যে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তারপর আমি 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। তারপর আমি তেজপাতার সুন্দর একটি স্মেল চলে আসলে এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য গোটা মশলা এখানে ব্যবহার করতে পারেন। তারপর আমি অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট অ্যাড করে দিলাম। তো যে কোনো শুটকি মাছ রান্না করলে কিন্তু রসুনটা খুব ভালো যায়। যেহেতু আমি আস্ত গোটা গোটা রসুনের কোয়া ব্যবহার করব সেজন্য 1 চা চামচ রসুন অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা দিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চা চামচের মতো। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। এতে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো। এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম হাফ চা চামচের চাইতে একটু বেশি। তারপর আমি মশলাটাকে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখুন মশলার ভেতর থেকে কতটা তেল আসতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য 1 কাপের মতো পানি। তারপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো জাল করে নিব। এতে করে মশলার র ফ্লেভারটা কিন্তু চলে যাবে। দেখুন টকবক করে ফুটে উঠেছে এবং মশলার র ফ্লেভারটাও চলে গেছে। দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছগুলো। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। আবারও আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে শুটকি মাছগুলো তলানিতে ধরে না যায়। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি আবারও পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। তো আপনারা চাইলে কিন্তু রান্নার মাঝ পর্যায়ে এইভাবে পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারেন। এতে করে মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে।
আর প্রথম পর্যায়ে যদি একসাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দেন তাহলে কিন্তু একদমই গলে যাবে। তো আমি কিছু আস্তে আস্তে রাখতে চেয়েছি, সেজন্য মাঝ পর্যায়ে অ্যাড করে দিয়েছি। আর দেখুন আমার শুটকি মাছটা কতটা থকথকে এবং পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি 10 মিনিটের মতো শুটকি মাছটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ঝোলের জন্য আবারও 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তো শুটকি মাছটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি আস্ত দুটি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিলাম। তারপর আমি একটি টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম, সেটিও অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই শুটকি মাছটা সেদ্ধ হওয়ার পরে এগুলো অ্যাড করে দিবেন, তা না হলে কিন্তু একদমই গলে যাবে। আবারও আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো মিডিয়াম আছে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি আলতো হাতে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো লো আছে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এইবারে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আস্ত কয়টি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে স্বাদ বাড়িয়ে দিতে অ্যাড করে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। আরও বেশি টেস্টি করতে 1/2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। তারপর আমি হালকা হাতে নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম লোতে করে দমে রেখে দেব 2 মিনিটের মতো। এতে করে কিন্তু তেলটাও সেপারেট হয়ে যাবে আর খেতে তো অবভিয়াসলি ভালো লাগবে। তো অলমোস্ট আমার লটকে শুটকি ভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর যেহেতু এই শুটকি ভুনাটা এমনিতেই খেতে ভালো লাগে, সেজন্য আমি এখানে ধনেপাতাটা স্কিপ করে গেছি। তো চুলাটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ফাইনালি আমার লটকিয়া শুটকি ভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। বিলিভ মি, এই শুটকি ভুনার গন্ধে কিন্তু ঘরটা একদম মুখরিত হয়ে গেছে। তো আমার মতো যারা শুটকি লাভার, আশা করছি তাদের কাছে আমার আজকের এই লটকিয়া শুটকি ভুনা খুব বেশি ভালো লাগবে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।